জিম্বাবুয়ে ইউএসের সাথে খেলা বিবেচনা করে আমি যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। ওয়ার্ল্ড কাপ কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা, ওইখানে আসলে আমরা যত বেশি প্রেশার হ্যান্ডেল করতে পারবো তত ভালো করার সম্ভাবনা আছে। শুধু সাকিব কেন, যে কোনো সাধারণ মানুষই বুঝবে জিম্বাবুয়ে কিংবা ইউএসএ সিরিজ কোনোভাবেই বিশ্বকাপ প্রস্তুতিতে সাহায্য করবে না। তবুও প্রতিটা বিশ্বকাপ কিংবা আইসিসি ইভেন্টের আগেই ক্রিকেট বোর্ডের চেষ্টা থাকে কোনো একটা দুর্বল দলের সাথে সিরিজ আয়োজনের, যাতে সেই দলকে দুমড়ে মুচড়ে দিয়ে কনফিডেন্স নিয়ে বিমান ধরা যায়। দিন শেষে সেই কনফিডেন্স রূপ নেয় মিথ্যা আত্মবিশ্বাসে, দলও বড় মঞ্চে ধরা খায়। উদাহরণ হিসেবে ধরা যায় 2021 টি-20 ওয়ার্ল্ড কাপের কথা। ঘরের মাঠে স্পিন উইকেটে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে কমফোর্ট জোনে থেকেই বিশ্বকাপ খেলতে গিয়ে ধরা খায় বাংলাদেশ। পরের বছর নিউজিল্যান্ডে তাদের এবং পাকিস্তানের বিপক্ষে 4টা টি-20 হেরেও সেই বিশ্বকাপে 2টো ম্যাচ জেতে সাকিবের দল। দিন শেষে এগুলোই পার্থক্য করে দলের বড় মঞ্চে ভরাডুবির কারণ হয়। লাস্ট টাইম আমরা যখন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছি আমার কাছে মনে হয় আমরা মোটামুটি একটা পারফরমেন্স করেছিলাম, যেটা খুব ভালো না হলেও কেউ বলবে না যে খুব একটা খারাপ। আমি আশা করব যে ওই জায়গাটা যদি আমাদের বেঞ্চমার্কে শুরু হয়, এই টুর্নামেন্টটা হবে, এই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টটা হবে, আমাদের সেটা ছাড়িয়ে যাবে। সেটা যদি যেতে হয় অবশ্যই আমাদের ফার্স্ট রাউন্ডে 3টা ম্যাচ জিততে হবে। সেটা যদি আমরা করতে পারি আমার কাছে মনে হয় মোটামুটি একটা ভালো অ্যাচিভমেন্ট। অ্যান্ড দেন ওইখান থেকে আমরা যদি পরবর্তীতে চিন্তা করি আমার মনে হয় ইউএসএর সাথে খেলার আর একটা বড় রিজন হচ্ছে আমাদের সাথে কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করা, অ্যাট দি সেম টাইম ওই জায়গাটা সম্পর্কে জানা। ইউএসএতে খুব বেশি প্লেয়ার নাই যে খেলেছে, ফ্লোরিডাতে হয়তো আমরা কয়েকজন প্লেয়ার মাত্র যাদের খেলার এক্সপিরিয়েন্স আছে। স্বাভাবিকভাবে ওই একটা এক্সপিরিয়েন্স, ওই জিনিসটা কাজে লাগবে যে আমরা কন্ডিশনের সাথে ইউজ টু হবো। বাট অ্যাট দি সেম টাইম আমি যেটা বললাম যে অবশ্যই এটা আইডিয়াল না। আপনি যখন একটা টাফ অপোনেন্টের সাথে খেলে যাবেন, আপনি যেটা বললেন যে নিউজিল্যান্ড আর পাকিস্তানের সাথে যখন আমরা নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে যখন খেলে তারপর ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছি, স্বাভাবিকভাবে আমরা খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে পেরেছিলাম। আমার কাছে সেই দিক থেকে মনে হয় যে এটা অবশ্যই আইডিয়াল না, বাট মেবি এটাই আমাদের বেস্ট পসিবল অবস্থা ছিল প্রিপারেশনটা নেওয়ার জন্য। জিম্বাবুয়ে সিরিজের অত গুরুত্ব না থাকলেও ম্যাচ প্র্যাকটিসের জন্য শেষ 2টো টি-20 খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার। সিলেক্টরদের সাথে সেভাবেই কথা বলেছেন। আফনান পিয়াল, অলরাউন্ডার।